আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে ধন সম্পদ পেয়েছে কিন্তু তার যাকাত আদায় করেনি, শেষ বিচারের দিন সে ধন সম্পদ এমন বিষধর সর্পে পরিণত হবে যার মাথার উপর থাকবে দুটি কালো দাগ। এ সাপ সে ব্যক্তির গলায় ঝুলিয়ে তার দুগাল কামড়াতে থাকবে এবং বলবে, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কৃপণতা করে সে যেন মনে না করে যে তার কৃপণতা তার জন্য কল্যাণ বয়ে আনবে, বরং তা হবে তার জন্য দুঃখের কারণ। বুখারী শরীফের 1403 নম্বর হাদিস। অর্থাৎ আপনি চিন্তা করে দেখুন, এখানে জাকাতের বিষয়টা খুব গুরুত্ব সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে মানুষ যেন সময় মতো আল্লাহর দেওয়া সম্পদ, সেই আল্লাহর দেওয়া সম্পদ থেকে জাকাত প্রতি বৎসরই আদায় করে নেয়। কেননা আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকেই তুমি সাদাকা বা দান করবে। এখানে আমি বা আপনার বলতে কোনো সম্পদ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পদগুলো দিয়েই মূলত পরীক্ষা করবে। কেননা আল্লাহ তাআলাই বলছেন যে আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। অর্থাৎ আমি তোমাকে দিয়েছি সেই সম্পদটি আবার তুমি আমার কাছে ফিরে দাও, এবং সেই সম্পদটা আমিই নিচ্ছি না, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, গরিব মিসকিন যারা আছে তাদের হক সেটা তোমার কাছে, আর তাদের হকটা তুমি ফিরিয়ে দাও, আর তাদেরকে দেওয়ার মাধ্যমে মূলত তুমি আমাকে দিচ্ছ, সেটা আল্লাহ তাআলা বলছে। চিন্তা করে দেখেন, আমাদের সমাজে মানুষ যখন ফকির বা মিসকিন আপনার কাছে আসে হাত পাতে 10 টাকার জন্য, তখন আপনি তার সাথে কিরকম ব্যবহার করেন, অথচ আল্লাহ তাআলা আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, বাড়ি গাড়ি ধন সম্পদ অনেক কিছু দিয়েছেন। তার সুক্রিয়া স্বরূপ যদি আপনি আদায় করেন, সুক্রিয়া স্বরূপ প্রতিদিন আপনি যদি 5 থেকে 10 জন ফকির বা মিসকিনকে দান করেন, আপনি কি মনে করেন যে আল্লাহ তাআলার এই সুক্রিয়া আদায় হবে আপনার? সুতরাং আমাদের উচিত আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক, যে সম্পদ দিয়েছেন, তা থেকে যেন আমরা আল্লাহ রাস্তায় বেশি করে ব্যয় করি। আল্লাহ তাআলা বলছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি, তা থেকে তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো। আল্লাহ